নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসাই আমাকে নতুন গল্প শোনাতে অনুপ্রাণিত করে। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধেই এই গল্প, যা হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। এই গল্পটি এতটাই গভীর আবেগে ভরা, এতটাই রোমাঞ্চকর যে শুনলে আপনাদের গায়ে কাটা দেবে। আর হ্যাঁ, আজকের গল্পের এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বর দেব। সেই নম্বরটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম, আচ্ছা, নামটা জরুরি নয়। জরুরি হলো আমার ভেতরের এই তীব্র অনুভূতি, যা আমাকে প্রতিনিয়ত দগ্ধ করে। এই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না, অথচ যা আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। ঘটনাটা ঘটেছিল গত বছর আমার দিদি রীতা তার শ্বশুরবাড়িতে। তাদের বাড়িটা বিশাল, শহরতলিতে। বিশাল বাড়ি মানেই সেখানে অনেক কাজের লোক, অনেক আত্মীয়ের আনাগোনা। দিদির শ্বশুরের একজন ড্রাইভার ছিল, নাম সুখদেব। শান্ত, চুপচাপ, কিন্তু তার চোখের ভাষাটাই ছিল অন্যরকম। সেই সুখদেবের বাবার এক বন্ধু ছিলেন, যিনি একসময় শিক্ষকতা করতেন। সেই শিক্ষকের আবার এক ভাই ছিলেন, তিনিও শিক্ষক। না, আমি এখানে কোনো জটিল আত্মীয়তার জাল বুনছি না। এই সমস্ত পরিচয় শুধুই গল্পটাকে এক বিশেষ দিকে নিয়ে যাওয়ার জন্য। আসল কথা হলো সেই সুখদেব। আমার দিদি মাঝে মাঝে আমাকে ফোন করে তাদের বাড়ির নানান গল্প বলত। তেমনি একদিন বলছিল সুখদেবের কথা। জানিস তো, বলছিল দিদি, ওই সুখদেবটা কেমন অদ্ভুত। যখন গাড়ি চালায় তখন মনে হয় যেন অন্য কোনো জগতে আছে। ওর দিকে তাকালে কেমন যেন একটা শান্তি লাগে। আমি শুনেছিলাম, কিন্তু বিশেষ পাত্তা দেইনি। মানুষের জীবনে কত রকম মানুষের আনাগোনা, কে কার প্রতি আকৃষ্ট হবে, কে কাকে ভালো বুঝবে, এসব বলা মুশকিল। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াল। আমার নিজেরই মনটা বেশ কিছুদিন ধরে অশান্ত ছিল। স্বামী, সংসার, সবকিছুতেই যেন এক ধরনের একঘেয়েমি। জীবনের রংটা যেন ফিকে হয়ে আসছিল। ঠিক সেই সময়েই আমি সুখদেবকে প্রথম দেখি। দিদির বাড়ি গিয়েছিলাম বেড়াতে। দিদি আমাকে তাদের বাড়ির চারপাশটা দেখাচ্ছিল। তখনই দেখলাম সুখদেবকে। সে গেটের বাইরে দাঁড়িয়েছিল, সম্ভবত দিদির শ্বশুরের ফেরার অপেক্ষায়। প্রথম দেখাতেই যেন কিছু একটা হলো। ওর শান্ত, সৌম্য চেহারা, গভীর চোখ যেন আমাকে চুম্বকের মতো টানছিল। ওর চোখে কোনো প্রকার চঞ্চলতা ছিল না, ছিল এক ধরনের গভীরতা, যা আমাকে ভাবিয়ে তুলল। আমি জানি, একজন কাজের লোকের প্রতি এই ধরনের অনুভূতি আসাটা সামাজিকভাবে একেবারেই অগ্রহণযোগ্য। কিন্তু মন কি যুক্তি মানে? মন কি সমাজের নিয়মকানুন বোঝে? পরের দিনগুলোয় আমি ইচ্ছে করেই দিদির বাড়িতে বেশি সময় কাটাতে লাগলাম। একদিন দিদি বাইরে গিয়েছিল, আমি একা বসেছিলাম বারান্দায়। হঠাৎ দেখলাম সুখদেব ফুল গাছে জল দিচ্ছে। ওর সেই নিবিষ্ট চেহারা, গাছের প্রতি ওর মমতা আমাকে মুগ্ধ করল। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। কি সুন্দর ফুলগুলো, তাই না? সুখদেব চমকে তাকালো। ওর চোখে সেই পরিচিত শান্ত দৃষ্টি, তবে এবার তাতে মিশেছিল এক ধরনের বিস্ময়। হ্যাঁ দিদি, খুব সুন্দর। ওর গলার স্বরটাও কেমন নিচু, নরম। আপনি এখানে অনেক দিন ধরে কাজ করছেন? হ্যাঁ দিদি, প্রায় 5 বছর। সেই শুরু। এরপর থেকে সুখদেবকে দেখলেই আমি কথা বলতাম। কখনো ফুল নিয়ে, কখনো গাছপালা নিয়ে, কখনো বা নিছকে কুশল জিজ্ঞাসা। ওর উত্তরগুলো সবসময় সংক্ষিপ্ত হতো, কিন্তু ওর চোখে মুখে একটা পরিবর্তন দেখতে পেতাম, একটা চাপা উত্তেজনা, যা হয়তো ও নিজের মধ্যে লুকিয়ে রাখত। সবচেয়ে বেশি ভয় লাগত রাতের বেলা। দিদির বাড়িতে থাকার সময় মাঝে মধ্যে মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত। জানলা দিয়ে বাইরে তাকালে দেখতাম বাগান আলোকিত, আর সেই আলোয় একাকী দাঁড়িয়ে থাকত সুখদেব। কি করত সে তখন আমি জানতাম না, কিন্তু ওকে দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠত, একটা অজানা ভয়, আর সেই ভয়ের সাথে মিশে থাকত এক তীব্র আকর্ষণ। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে তুমুল বৃষ্টি। হঠাৎ মনে হলো দরজায় টোকা পড়ছে। এত রাতে কি আসবে? ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে দরজা খুলতেই দেখলাম সুখদেব। বৃষ্টিতে ওর শরীর ভিজে একাকার। কি হয়েছে? ফিসফিস করে জিজ্ঞেস করলাম। দিদি, আপনার জন্য চা এনেছি। ওর হাতে একটা কাপ। এই বৃষ্টিতে? হ্যাঁ দিদি, আপনার হয়তো ঠান্ডা লাগছে। ওর চোখে সেই পরিচিত শান্ত দৃষ্টি, কিন্তু সেই দৃষ্টিতে আজ মিশেছিল অন্য কিছু, এক গভীর আবেগ, যা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি ওকে ভেতরে আসতে বললাম। অন্ধকার ঘর, বৃষ্টির শব্দ, আর আমাদের দুজনের বুকের ধুকপুকানি। সুখদেব আমার দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিল। আমাদের আঙ্গুল ছুঁয়ে গেল। এক বিদ্যুতের ঝলক বয়ে গেল আমার শরীরে। ধন্যবাদ বলতে পারলাম না, আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। সুখদেব আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল হাজারো না বলা কথা,
একটা তীব্র টান যা আমাদের দুজনকে একে অপরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি জানি এটা ঠিক নয়, এটা সমাজ বিরোধী, এটা পাপ, কিন্তু সেই মুহূর্তে আমার ভেতরের সব দ্বিধা, সব ভয় উধাও হয়ে গিয়েছিল। আমি শুধু ওর চোখের ভাষা বুঝতে পারছিলাম, আমার ভেতরে সব ইচ্ছে ওর চোখে দেখতে পারছিলাম। ওর হাতটা আমার হাতের ওপর এসে পড়ল, সেই স্পর্শে যেন আমার সব নার্ভাসনেস কেটে গেল। আমি ওর হাতটা চেপে ধরলাম। আপনি চুপ। ও আমার ঠোঁটে আঙ্গুল রাখল। আজ কোনো কথা নয়। সেই রাতটা ছিল আমাদের গোপন অভিসার। বৃষ্টির রাত, অন্ধকার, শুধু আমাদের দুজনের উষ্ণ শ্বাস প্রশ্বাস। ওর প্রত্যেকটা স্পর্শ, প্রত্যেকটা আলিঙ্গন যেন আমার শরীরের প্রত্যেকটা কোণকে জাগিয়ে তুলছিল। নিষিদ্ধ প্রেমের এই রোমাঞ্চ, এই তীব্র উত্তেজনা আমি জীবনে কখনো অনুভব করিনি। আমরা একে অপরের চোখে হারিয়ে গিয়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি সুখদেব পাশে নেই, শুধু জানলার ধারে রাখা চায়ের কাপটা তখনও গরম। আমার বুকটা ধুকপুক করছিল। এই যে একটা গোপন সম্পর্ক, এই যে একটা নিষিদ্ধ প্রেম, এটার ভবিষ্যৎ কি জানতাম না, কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, আমি সুখদেবের প্রতি এক গভীর টানে বাধা পড়েছি। দিদির বাড়ি থেকে ফেরার পর আমার মনটা আরও অশান্ত হতে লাগলো। বারবার সুখদেবের কথা মনে পড়ত, ওর শান্ত মুখ, ওর গভীর চোখ, ওর সেই নিষিদ্ধ স্পর্শ, সব কিছু আমাকে তাড়া করত। আমি জানতাম এই পথটা খুব কঠিন, এই পথটা হয়তো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কিন্তু তবুও আমি এই টানকে উপেক্ষা করতে পারছিলাম না। একদিন আমি আর নিজেকে আটকাতে পারলাম না। দিদিকে বললাম, দি, আমার একবার সুখদেবের সাথে কথা বলতে ইচ্ছে করছে। দিদি অবাক, কেন রে, ওর সাথে তোর কি কথা? আমি কোনো উত্তর দিলাম না, শুধু আমার ভেতরের আকুতিটাই সত্যি ছিল। দিদি বলল, ঠিক আছে, কালকে সুখদেবকে ডেকে আনবো। সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছিল, আবার একই সাথে এক প্রবল উত্তেজনা অনুভব করছিলাম। এই নিষিদ্ধ প্রেমের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে তা কেবল ঈশ্বরই জানতেন। পরদিন সুখদেব এলো দিদির বাড়িতে। সে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। আমাদের চোখাচোখি হলো। সেই পুরনো টান নতুন করে জেগে উঠল। আপনি? আমি জানি, বলল সুখদেব, আপনি আমাকে ডাকছেন। আমরা দুজন জানলার ধারে দাঁড়িয়ে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘ তখনও কাটেনি। আমার খুব ভয় করছে, বললাম আমি। ভয় পেও না, সুখদেব আমার হাত ধরল। আমরা একসাথে আছি। ওর সেই আশ্বাস আমাকে শক্তি দিল। কিন্তু পরক্ষণেই দরজা খুলে ঘরে ঢুকলেন দিদির শ্বশুর। আমার আর সুখদেবের হাত তখনও ধরা। দিদির শ্বশুরের চোখে মুখে রাজ্যের বিস্ময়। তোমরা এখানে কি করছো? সেই মুহূর্তে আমার মনে হলো যেন পৃথিবীর সমস্ত আলো নিভে গেল। আমাদের গোপন অধ্যায়, আমাদের নিষিদ্ধ প্রেম, সবকিছু উন্মোচিত হওয়ার পথে। কি হবে এরপর জানতাম না, কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, আমাদের জীবনের মোড় কোন দিকে ঘুরতে চলেছে তা কেউ জানে না। আমার আইএমও নম্বরটা পেতে হলে আপনাদের সবাইকে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। আপনাদের কমেন্ট পেলেই আমি পরবর্তী পর্বে সেই নম্বরটি দেব। তাহলে জানান, আপনারা কি শুনতে চান আমাদের এই নিষিদ্ধ প্রেমের পরবর্তী অধ্যায়?